নমস্কার বন্ধুগণ, সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজকে 8ই ফেব্রুয়ারি 2025। আজকে আমাদের শুভ চ্যানেল উদ্বোধন। এই চ্যানেলের প্রথম মুখ হিসেবে আমি আপনাদের সামনে এসেছি কিছু কথা নিয়ে। যখন মানুষ আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম জামানাতে যখন মানুষ নানা রকম ভাবে আনন্দে মেতে থাকে, নানা খবরাখবর টিকটক থেকে শুরু করে মানুষ নানা রকম প্রদর্শনী অনলাইনে করে থাকে, যেভাবে তারা আনন্দ উপভোগ করে এবং মানুষের সামনে তুলে ধরে, আমরা তাদের থেকে একটু আলাদা কিছু আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে অভিজিৎ ধর্মকথা। আজকে এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে নীতিকথা, ধর্মকথা। আজকে মানসিকভাবে মানুষেরা যেভাবে পিছিয়ে পড়েছে এবং সামাজিক অবক্ষয়ের যুগে যেভাবে মানুষ আজ নানা হীনমন্যতায় ভুগছে, এবং সব থেকে মানুষ আজকে বিজ্ঞানের যুগে মানুষ বিজ্ঞানকে হাতের কাছে নিয়ে মানুষ ধর্মকথা, ইতিকথা, পুরাণ কথা সব ভুলে গিয়ে আজ সামাজিক অবক্ষয়ের এক চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে। সেদিক থেকে আমরা মানুষকে, যুব সম্প্রদায়কে, কচিকাঁচা থেকে শুরু করে আবাল বৃদ্ধ পর্যন্ত সকল মানুষকে নতুন প্রাণে স্পন্দন দিতে নিয়ে এসেছি অভিজিৎ ধর্মকথার ইতিবৃত্তান্ত। আজকে শুভ উদ্বোধনের দিনে আমি আপনাদের বিশেষ কিছু তেমন বলতে চাই না, কারণ প্রত্যেক সপ্তাহে আমরা একদিন করেই আপনাদের সামনে উপস্থিত হব। সপ্তাহে একদিন। সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এই আশা রাখি। এ বিষয়ে একটা কথাই বলতে চাই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আপনারা প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন ভিডিও দেখতে পাবেন, আর সেই ভিডিওতে আপনারা নিত্য নতুন ধর্মের কথা শুনতে পাবেন। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকে আমাদের সেই ধর্মের কথা। প্রথমেই আমি কথা বলবো যে আমরা ধর্ম বলতে কি বুঝি। ধর্ম এ বিষয়ে অনেক প্রসঙ্গ হয়তো উঠে আসবে, অনেক মতামত হয়তো আসবে, অনেক দ্বিমত হয়তো আসবে, অনেক নানা ব্যক্তিত্বের কথা আসবে, অনেক পণ্ডিতের কথা আসবে, অনেক কথা আসবে, কিন্তু আমি অত কথায় যাব না। আমি আপনাদের সামনে খুব সামান্য ছোট্টভাবে ধর্ম কথাটাকে তুলে ধরবো। প্রথমেই এই কথাটা বলতে চাই, কারণ দেখুন, আমরা ধর্ম বলতে কি বুঝি, ধর্ম কথার অর্থটা কি, প্রথমে এটা আমাদের জানতে হবে। কিছু দান করলাম, কিছু মানুষকে প্রণাম করলাম, কিছু মন্দিরে মসজিদ গির্জায় গিয়ে আমরা প্রার্থনা করলাম, আমরা বলি আমরা ধর্ম করে এসেছি, আমরা অনেক সেবা করেছি, আমরা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি, ইত্যাদি ইত্যাদি আমরা নানা কিছু করি করে আমরা নাকি ধার্মিক মানুষ। কিন্তু এগুলো করে অ্যাকচুয়ালি ধর্ম হয় না। প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে ধর্মটা আসলে কি, ধর্ম কাকে বলে, ধর্ম কথার অর্থ কি, যে আমরা কি সত্যি আদৌ কি ধার্মিক। এরকম হাজার প্রশ্ন মনের ভেতরে কিলবিল আমাদের করে। তাই আমরা সেটাই জানবো আজকে এই চ্যানেলের, এবং আমরা আপনাদের সামনে সেই বার্তায় তুলে দিতে চাই এবং যুব সম্প্রদায়কে আমরা সেই শিক্ষাই দিতে চাই আমার এই চ্যানেলে, আমার এই কথার মধ্য দিয়ে। তো চলো শুরু করা যাক বন্ধুগণ আজকে সে ধর্মের কথা। আমরা ধর্ম বলতে কি বুঝি, প্রথমেই সে কথা বলবো। দেখো বন্ধুগণ, ধর্ম কথার অর্থই হচ্ছে যা ধারণ করে। ধারণ যে করতে পারে, ধারণ যে করে, যা ধারণ করা যায়, তাই হচ্ছে ধর্ম। এই ধর্ম কথাটা পৃথিবীর সর্বত্র সব জায়গায় একই কথা, ধর্ম। কিন্তু মানুষকে বোঝানো খুব মুশকিল, বা মানুষ ধর্ম বিষয়ে নানা কথা বলে থাকেন, কিন্তু আমি ধর্ম বিষয়ে সে পথে হাঁটতে চাই না। আমি ধর্ম বলতে প্রথমেই একটা কথাই বলতে চাই, আমরা যা ধারণ করতে পারি, আমরা যা ধারণা করতে পারি, সেটাই ধর্ম। তো ধর্ম কি? তো ধর্ম করতে গেলে, ধার্মিক হতে গেলে প্রথমে কথা বলতে হয় যে সততা, বিশ্বাসী। মানুষকে আপনি যত বিশ্বাস দিতে পারবেন, আপনি ততটাই বিশ্বাস পাবেন। আপনি যদি সৎ থাকেন, যদি আপনি প্রকৃতই সৎ হন, ইংরেজিতে একটা কথা আছে যে অনেস্টি যে গ্রেট ভার্চু, সততাই মহৎ গুণ। যদি আপনার এই সততা থাকে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। গোটা পৃথিবীর প্রত্যেকটা, শুধু মানুষ কেন, প্রাণীকুল কেন, উদ্ভিদকুল কেন, জড় থেকে
প্রাণীকুল সবাই আপনাকে মাথা নিচু করে স্যালুট করবে যদি আপনি প্রকৃতির সৎ হন। তো ধর্মের প্রথম শর্ত হচ্ছে সততা। আপনি বলতে পারবেন যে আজকের দিনে কোন মানুষটা সৎ? কেউ সৎ নয়। তো ধর্মের প্রথম শর্ত হচ্ছে সততা। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি প্রকৃতই সত্যবাদী হন। সত্য কথা বললে বন্ধু বিচ্ছেদ ঘটে, জানেন তো একটা কথা আছে। সত্যবাদী হলে অনেক আপনাকে প্রবলেম ফেস করতে হবে। তো আজকালকার দিনে কটা মানুষ সত্যি কথা বলে বলুন? বলে না কেউ। অন্তত মিথ্যে বলা উচিত হয়তো প্রয়োজন মতো বা দরকার মতো, সেটা ঠিক আছে, কিন্তু তাছাড়া আজকের দিনে দাঁড়িয়ে কটা মানুষ সত্যের পথে হাঁটে সেটা একটা সব থেকে বড় প্রশ্ন, বা সত্য ভাষণ দেন সেটা একটা বড় প্রশ্ন। তো যাই হোক, বিশ্বাস, আপনি যাকে যত বেশি বিশ্বাস দিতে পারবেন আপনি তার থেকে বেশি বিশ্বাস পাবেন। আপনি নিজেই বিশ্বাসী না, তো লোককে বিশ্বাস কী করে করবেন? তো সবার আগে আপনি নিজের মধ্যে কতগুলো গুণকে ধারণ করুন। সততা, বিশ্বাস, স্বার্থপরতা ত্যাগ করুন আর কি, নিঃস্বার্থ যেটাকে বলে, নিঃস্বার্থ মানসিকতা, পরোপকার, মানব প্রেম। একটা কথা আছে না, সবার উপরে মানব সত্য, তাহার উপরে কেউ নেই। কথাটা মনে করে দেখুন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। তাহলে আমরা যদি এই কথাটাকেই বুঝি যে সবার উপরে মানুষ সত্যি, তার উপরে যদি কেউ নাই, তাহলে আমরা কেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেন এত হানাহানি করি, ধর্ম নিয়ে মাতামাতি করি? ধর্ম কি আমাকে বোঝান না, ধর্মটা কি, কাকে বলে ধর্ম? ধর্ম হচ্ছে কতগুলো গুণের সমষ্টি, যেটাকে আপনি ধারণ করতে পারেন। আমি পারি, আপনি পারেন, সবাই পারি আমরা। কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে কোনো নীতি কথা শুনি না, কোনো গুরুবাক্য শুনি না, কোনো কাহানি পড়ি না, কোনো পুরাণ পড়ি না, কোনো রামায়ণ মহাভারত গীতা কোরআন না পড়েই আমরা নানা ধর্মের বুলি আওড়ে চলি, নানা কথা বলে থাকি, জেনে না জেনে, শুনে না শুনে, শুধু যা কিছু বলে চলে যাই, আর মানুষকে নানা কথা বলি, বিভ্রান্ত করি। এইভাবে একটা দশের ক্ষতি করে চলেছি। এইভাবে আমাদের একটা সুন্দর পরিবেশ নষ্ট হতে চলে। পরিবেশ থেকে সমাজ থেকে শুরু করে একটা রাষ্ট্রে পরিণত হয়। কথায় বলে সেই ছোট ছোট বিন্দু দিয়ে যেমন সাগর তৈরি হয়, তার ছোট ছোট এই ভুলগুলো দিয়ে একটা ভুলের সাগর তৈরি হয়। তাই সেই ভুলের সাগর থেকে মানুষকে তুলে আনতে গেলে সবার আগে আপনাকে এগিয়ে আসতে হবে। পিছনে তাকাবেন না, কখনো পিছন ফিরে তাকাবেন না, কারণ আপনি পিছনে কাউকে দেখতে পাবেন না। আপনি যখন সামনে এগিয়ে যাবেন না, দেখুন সামনে আপনি এগিয়ে চলুন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, পিছনে আপনি দেখবেন যে একবার যদি পিছন ফিরে তাকান কাউকে দেখতে পাবেন না। দেখবেন যারা আপনার সাথে আসছিল তারা আর কেউ নেই। কেন বলুন তো? কারণ আপনি যে সত্যের পথ অবলম্বন করেছেন। দেখবেন একটা কথা, রাস্তায় যখন ঘোড়ার গাড়ি যায়, ঘোড়ার দুই চোখের সামনে দুটো গার্ড দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? কারণ ঘোড়াকে বলা হয় তুই সামনে দেখ, কারণ ঘোড়া আগে ডানে বা বামে দেখলে ঘাবড়ে যাবে। কাজে আপনি পিছন ফিরে যদি তাকান তো আপনি ঘাবড়ে যাবেন। সেজন্য আমি প্রথমেই আপনাকে উপদেশ দেব, হাত বাড়ালেই বন্ধু, এই কথাটা মাথায় রাখবেন। আপনি যখন সামনে এগিয়ে যাবেন, কথায় আছে ডাক পুরুষের কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল ওরে। যদি আপনার কথায় কেউ কথা না দিয়ে এগিয়ে চলে, যদি আপনার কোনো কথা কেউ না শোনে, আপনি একাই এগিয়ে চলুন। ডাকে আগে জিতে, একটা কথা আছে মনে রাখবেন হিন্দিতে। যত ভয় তত পথ পাবেন, যত মত তত আপনি পথ পাবেন। নানা মুনির নানা মত উপসঙ্গে যাওয়ার দরকার নেই, কাউকে জিজ্ঞেস করবেন না এটা কি করব, ওটা কি করবো, এটা কেন হয়নি, আপনি যাকে যা জিজ্ঞেস করবেন সে আপনার মত দেবে। তো আমি এ প্রসঙ্গে আপনাকে একটা কথা বলবো, যদি আপনি সত্যি বলছি ধর্মের পথ চান, মুক্তি চান, শান্তি চান, প্রথমে আমার এই কথাটা আপনি শুনুন। দেখুন একটা কথা আপনাকে প্রথমে লজিক্যালি বলি আমি। দেখবেন একটা জিনিস, ধরুন আপনি একটা কোনো ভালো কাজ করেছেন বা ভালো কাজ করতে যাচ্ছেন, যখন কোনো ভালো শুভাকাঙ্ক্ষী মানুষ, পণ্ডিত মানুষের কাছে আপনি যাবেন বুদ্ধি নিতে, জ্ঞান নিতে, সে আপনাকে এমন ধর্মের কথা শোনাবে, এমন বাণী শোনাবে, আরে আপনি তো কনফিউজ হয়ে যাবেন। ওখান থেকে আর একজনের কাছে যান যে দাদা আমি এই জিনিসটা করতে চাই, আমি কি করব?
আপনি যদি বলেন উনি তো এ কথা বললো, তো উনি দেখবেন আর একটা মত দেবে, আপনি আরও কনফিউজড হয়ে যাবেন। তো ওখান থেকে আপনি 3 নম্বর ব্যক্তির কাছে যান। আপনি কি বলুন, দাদা আমি প্রথম জনের কাছে পণ্ডিতের কাছে গেলাম, উনি বলেন দ্বিতীয় মহাপণ্ডিত তিনি এই বললেন, তা আপনি গুরুজি কিছু বিধান দেন, আমি কী করবো? সে আপনাকে আর কোনো বিধান। তো বুঝতে পারছেন, আপনি যত পণ্ডিত জ্ঞানী মহাপুরুষে যান, সবাই একই কথা বলবে, তুমি এটা করো, তুমি এটা করো, না না এটা ভুল, যেটা আমি বলছি সেটা ঠিক। তাহলে আপনি এটা মাথায় রাখবেন, আপনি নিজে একবার প্র্যাকটিক্যালি আমার কথাটা মিলিয়ে দেখুন। আপনি এই প্রবলেম ফেস করেছেন? পরিবারের প্রত্যেকটা জ্ঞানী যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ লোক আছে তাদের জিজ্ঞেস করুন, প্রত্যেকটা বাড়িতে এই সমস্যাটা আছে যে কোনো কিছু করতে গেলে দেবেন, বাড়িতে যদি কেউ মারা যায় বিশেষ করে, যে কী মতে কাজ হবে, এক একজন এসে এক এক রকম মতামত দেয়। কথাটা পয়েন্ট টু বি নোটেড। যখন আপনি তখন ভালো বাড়িতে পুজো দেবেন, আপনি দুটো পুরোহিতকে রাখুন, এক পুরোহিত এসে একরকম বিধান দেবেন আর এক পুরোহিত আর একরকম বিধান দেবেন। আরে তাহলে আমি করবোটা কি, আমি যাবোটা কোথায়? তাহলে আমরা কোথায় বাস করছি আমরা, বলুন? তাহলে বুঝতে পারছেন যে আজকের এই দিনে দাঁড়িয়ে তাহলে আপনি কি করবেন, আপনি কোথায় যাবেন? আমি কি করব, আমি কোথায় যাব, কার কাছে যাব? আর আমি আপনাদের এই পথ থেকে মুক্তি দেবার জন্যই এই চ্যানেলে এসে উপস্থিত হয়েছি। আজকে সামাজিক অবক্ষয়ের যুগে আপনাদের সামনে নতুন দিশা দিতে, নতুন প্রাণের স্পন্দন দিতে, সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাতে আমি অভিজিৎ মুখার্জি, অভিজিৎ ধর্মকথা চ্যানেলে এসে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। শুভরাত্রি। দেখা হবে আগামী দিনে, আগামী ভিডিওতে। নমস্কার।